প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক মেলায় চলে গিয়েছি। এখানে কি কি আছে নতুন সংসার শুরু করা থেকে এমনকি পুরনো সংসার সাজানোর জন্য যাবতীয় জিনিস এখানে রয়েছে। এখানে জামার ওড়না থেকে শুরু করে বিভিন্ন রকম পায়জামা, তারপর বাচ্চাদের জামা কাপড়, এমনকি বিভিন্ন রকমের গজ কাপড় যেগুলো দিয়ে লেহেঙ্গা তৈরি করা যায়, এগুলোর গজ মাত্র 250 টাকা। আমি ভালোই দেখলাম, তার জন্য তুলে নিয়ে আসলাম। এই মেলাতে আরো অনেক কিছুই পাওয়া যায়, যেমন বিভিন্ন রকমের থ্রি পিস, তারপর ঘর সাজানোর বিভিন্ন কাচের জিনিস, তারপর ডিনার সেট থেকে শুরু করে আরও জামা কাপড়, তারপর বাচ্চাদের টপস, পুরুষদের জন্য শার্ট, গেঞ্জি সব কিছুই রয়েছে, এমনকি জুয়েলারিও রয়েছে। আংটিগুলো বেশ সুন্দর ছিল এখানের। তো আমার ফ্রেন্ড একটা আর কি আংটি দেখছিল, ও নিবে এর জন্য। তো এই যে আংটিগুলো বেশ সুন্দর লাগছিল আমার কাছেও। এখানে আরো অনেক কিছুই পাওয়া যায়, শুধু মেলার কেনাকাটা না, এখানে খাবার দাবারের জন্য অনেক কিছু পাওয়া যায়। এই যে এখানে সুতি ওড়না রয়েছে, সুতির ওড়নার পাশাপাশি এখানে আবার রয়েছে গজ কাপড়, এগুলো দিয়ে মেক্সি বা জামা কাপড়ও তৈরি করা যাবে। এখানে রয়েছে বিভিন্ন রকমের লেস, এই লেসগুলো দিয়ে জামা বানালে ভালোই দেখা যায়। এই দিকে আবার অনেক রকমের জিনিস রয়েছে, যেমন ক্লিপ, তারপর চুড়ি, তারপর লিপস্টিক, আর এখানে যে থালা বাসন অনেক কিছুই রয়েছে, হাঁড়ি পাতিল, এখানে ব্যাগ রয়েছে, মানে মেয়েদের জন্য ব্যাগ রয়েছে, আবার এখানে স্কুল ব্যাগও রয়েছে বাচ্চাদের জন্য। খুবই কম দামে এগুলো পাওয়া যায় এখানে। তো তার পাশে আবার দেখলাম সুন্দর সুন্দর ঘড়িও বিক্রি করছে, ছেলে মেয়ে সবার জন্যই, ছোট বাচ্চাদের জন্যও রয়েছে। আবার এখানে জুতাও উঠেছে, খুব সুন্দর ছিল জুতাগুলো। আমি এই জুতাটার দাম জিজ্ঞেস করলাম, এটার দাম 350 টাকা, দেখতে ভালোই লাগছিল। তো যাদের যাদের দরকার এখানে চলে আসতে পারেন। তাছাড়া এখানে আরো রয়েছে যে কাচের জিনিস, এখানে রয়েছে গ্লাস, তারপর প্লেট, বাটি, অনেক কিছু রয়েছে। এখানে বাচ্চাদের খেলনাও রয়েছে, আরএফএল জিনিসও রয়েছে। এখানে রয়েছে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়, তারপর এখানে শাড়িও রয়েছে, বিয়ের বেনারসিও রয়েছে, এখানে আরো জুতোও রয়েছে। তো বেশ ভালোই লাগলো আমার মেলাটা ঘুরে, মানে এমন কিছু নেই যে এখানে নেই। তো মানে এটা প্রতি বৃহস্পতিবারে এই মেলাটা বসে, এটা হলো নারায়ণগঞ্জের দিলপাড়ায়। তো এই মেলাটা বসে। তো এখানে ফুচকাও ছিল। তো আমরা তিন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম আর কি। তো আমরা ফুচকা নিয়ে নিয়েছি, ফুচকা খাবো, আরও দেখি কি কি খাওয়া যায়। তো আমরা ফুচকা খেয়ে এরপর জিলাপি খাওয়ার জন্য চলে গেলাম। এখানে গরম গরম জিলাপি ভাজছিল আর পেঁয়াজু ভাজছিল। তো আমরা জিলাপিটা কিনে নিয়ে এরপর 3 বান্ধবী আইসক্রিম কিনে